আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে অনেক ভালো আছেন। নোডাল অ্যানালাইসিসের ম্যাথ পার্ট 1-এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে নোডাল অ্যানালাইসিসের কিছু ম্যাথ সমাধান করব, তো চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে এই ম্যাথটি একদিকে লক্ষ্য করেন। এখানে লেখা আছে কি ডিটারমাইন দ্য পাওয়ার ডেলিভার্ড বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের মধ্য দিয়ে কি পরিমাণ পাওয়ার প্রবাহিত হচ্ছে বা কি পরিমাণ পাওয়ার যাচ্ছে সেটিকে বের করতে বলেছে। সেটি আমরা দুইভাবে বের করতে পারি। একটি হচ্ছে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে, আর একটি হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস করে। তো আমি ম্যাশ অ্যানালাইসিসের যে ক্লাসের আমি দেখিয়েছি, ম্যাশ অ্যানালাইসিস ক্লাসে আমি দেখিয়েছি যে কিভাবে ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে এই একই সার্কিটটি আপনি সমাধান করবেন। তো আজকে দেখাবো এই একই সার্কিটটি কিভাবে আপনি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান করবেন। তো চলেন শুরু করি। তো ম্যাথটা আমরা যদি সলভ করি, তো দেখেন এখানে কয়টা নোড আছে সেটা আগে দেখি। দেখেন এখানে কিন্তু এই একটি নোড, এই একটি নোড, হ্যাঁ, কিন্তু আমরা প্রিন্সিপাল নোড কোনটাকে বলবো এই জায়গাতে এটাকে প্রিন্সিপাল নোড ধরে নিই। তাহলে এখানে আমরা যেহেতু এটি হচ্ছে নন রেফারেন্স নোড, এটিও নন রেফারেন্স নোড, এটিও নন রেফারেন্স নোড, তাহলে আমাকে শুধুমাত্র একটি নোডই নিতে হবে, কারণ দুই পাশে তো ভোল্টেজ সোর্স আছে। হ্যাঁ, তো এখানকার আমি ভোল্টেজ বের করব কেন? যদি আমি এই নোডের ভোল্টেজটা বের করতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমি এই সোর্সের মধ্যকার পাওয়ারটি বের করতে পারবো। তাই এখানে আমরা নোডের আইডেন্টিফাই করলাম এবং নোডের নাম দিয়ে দিলাম বি। নোডের আগত কারেন্ট কি এবং নির্গত কারেন্ট কি সেগুলো আমরা এখন একটু ইকুয়েশনের মাধ্যমে সলভ করব। তো আমরা এখানে খুব সহজেই লিখতে পারি না যে ভি, আচ্ছা আগে এটা লিখি যে অ্যাপ্লাই KCL at নোড 1। এই নোডটার নাম 1 দিলাম। হ্যাঁ, যেহেতু একটা নোড নিয়েছি, নোডটার নাম আমরা দিলাম 1। তাহলে আমি কি লিখতে পারি? দেখেন, লিখতে পারি ভি মাইনাস 20 ডিভাইডেড বাই 10। যেহেতু কারেন্ট সোর্স এই নোডের মধ্যে প্রবাহিত হচ্ছে, কারেন্ট সোর্স দেখেন ডিরেকশনটা এই নোডে যাচ্ছে, তাহলে আমি বলেছিলাম ফর্মুলাতে কোন নোডে যদি কারেন্ট প্রবেশ করে তাহলে মাইনাস সাইন হবে। তাহলে এখানে আমরা মাইনাস লিখতে পারি -2 প্লাস ভি মাইনাস 25 ডিভাইডেড বাই 15 ইজ ইকুয়াল টু 0। আমরা এটা লিখতে পারি না? এখন এইটা যদি আমি ক্যালকুলেটরে সলভ করি তাহলে খুব দ্রুতই কিন্তু আমরা ভি এর মানটা পেয়ে যাব। তাহলে চলেন ক্যালকুলেটরে সলভ করি। ভি ইকুয়াল টু, ক্যালকুলেটরে যদি সলভ করি দেখেন খুব সহজে কিন্তু ক্যালকুলেটর করতে পারি ইকুয়েশনটা। দেখেন সেটা হলো, যেহেতু ক্যালকুলেটরে ভি নাই সেহেতু এক্স দেব, এক্স মাইনাস 20 বাই 10 প্লাস 2 প্লাস মাইনাস হবে -2 প্লাস এক্সের জায়গায় লিখব ভি মাইনাস 25 বাই 15 ইজ ইকুয়াল টু 0। ইকুয়াল দিলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। কত আসে? এখানে আমরা পাচ্ছি কিন্তু 34। এখানে আমরা পাচ্ছি কত? 34 ভোল্ট। আচ্ছা, এখন যদি আমার এখানে পাওয়ার বের করতে হয় তাহলে আমার পাওয়ারের সূত্র কি? পাওয়ার যদি বের করার ফর্মুলা কি জানি আমরা? পি ইকুয়াল টু ভি ইন্টু আই, এটা জানি না ফর্মুলা। ভি এর মান তো পেয়ে গেলাম 34 ইন্টু আই এর মান কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে লিখে দিতে পারি 2 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু, এখন এটা সলভ করি, 34 ইন্টু 2 কত? 68 ওয়াট। হ্যাঁ,
8 ওয়াট, এটাই কিন্তু অ্যান্সার। ওকে, দেখেন আমরা কিন্তু খুব সহজে নোডাল অ্যানালিসিসের মাধ্যমে এই কারেন্ট সোর্সের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের মধ্য দিয়ে কী পরিমাণ পাওয়ার প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু বের করতে পেরেছি। আশা করছি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। চলেন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এই সার্কিটটির দিকে একটু লক্ষ্য করুন। লেখা আছে কি, ক্যালকুলেট দ্য নোডাল ভোল্টেজ। ক্যালকুলেট দ্য নোডাল ভোল্টেজ। তাহলে এখানে নোডাল ভোল্টেজ কোথায়? এই দেখেন দেওয়াই আছে, এই যে 1 নাম্বার এবং এই 2 নাম্বার। তাহলে নোড কিন্তু এখানে ওনারা আইডেন্টিফাই করেই দিয়েছেন কোশ্চিনে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো এখানে? এটা নোড নাম্বার 1, এটা নোড নাম্বার 2। তাহলে এই নোডের জন্য ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, যার নাম দিলাম আমরা V1, আর এই নোডকে আমরা নাম দিলাম V2। চলেন তাহলে এখন এটা সলভ করি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই নোড নাম্বার 1 এ আমি KCL অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই KCL অ্যাট নোড 1। 1 নাম্বারে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে কীরকমটা আসে দেখি। এখানে তাহলে আমরা লিখতে পারি না যে V1/2 প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4, ঠিক আছে, ডিভাইডেড বাই 4। এবং এই নোডে কিন্তু কি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে, তাহলে আমরা কি লিখতে পারি, -5 ইজ ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। এখন এখান থেকে যদি আমরা কমন নেই, সেটা থাকবে কত, 4। তাহলে উপরে এটা যদি সলভ করি তাহলে কি আসে দেখেন, 2V1 লিখতে পারি উপরে, 2V1 প্লাস এখানে কত লিখতে পারি, V1 মাইনাস V2 মাইনাস এই যে, তাহলে এই 4, এই 4 আর -5 এই দুটো কি গুণ করলে কত আসে, -20, তাই না? -20 ইজ ইকুয়াল টু 0, এটা লিখতে পারি না? আচ্ছা, তাহলে এখান থেকে একটু লক্ষ্য করুন যে V1 কয়টা আছে, 3টা। তাহলে 3V1 লিখতে পারি মাইনাস V2 ইজ ইকুয়াল টু 20। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। ওকে, জাস্ট এটাকে সলভ করেছি। এখন যদি আমরা 2 নাম্বার নোডের জন্য KCL অ্যাপ্লাই করি তাহলে কীরকমটা আসে দেখি। তাহলে লিখতে পারি না, অ্যাপ্লাই KCL অ্যাট নোড 2। 2 নাম্বারে আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে কীরকমটা আসে দেখি। তাহলে লিখতে পারি না যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 4 প্লাস V2 বাই 6। এখন দেখেন এখানে কিন্তু 10 অ্যাম্পিয়ার এই নোডে প্রবেশ করছে, তাহলে লিখতে পারি কত, -10। আর এখানে এই নোড থেকে কিন্তু 5 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, তাহলে লিখতে পারি কত, 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখান থেকে কি লিখতে পারি দেখেন, এটা যদি লসাগু করি আমরা, 4 আর 6 যদি আমরা লসাগু বের করি তাহলে কীরকমটা আসে এটাকে দেখি। 2 দুগুণ 4 আর হচ্ছে 3 দুগুণ 6, তাহলে কত আসে, 2 2 গুণ 3 12 আসে না? এখান থেকে তাহলে আমরা 12 পাচ্ছি। তাহলে নিচে আমাদের কত লিখতে পারি, নিচে আমরা লিখতে পারি 12। তাহলে 12, উপরে কত লিখবো, 3 লিখতে পারি না, 3 4 12। তাহলে 3V2 মাইনাস 3V1, তাই না, 3V1 প্লাস 2V2, এটা লেখা যায় না? আর -10 প্লাস 5 কত আসে, -5। এখন -5 যদি 12-র সাথে গুণ হয় তাহলে কত হবে, -60 ইজ ইকুয়াল টু 0।
এটা লিখতে পারি না আমরা? আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন কি কি কমন যায়। এখানে একটু লক্ষ্য করে দেখেন যে 3v2 আর 2v2 এই দুটো কিন্তু v2 জায়গায় আছে। তাহলে আমরা কত লিখতে পারি? প্রথমে v1টা লিখি, -3v1 প্লাস এখানে 3 আর 2 কত হয়? 5v2 ইজ ইকুয়াল টু 60। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরতে পারি। এখন যদি আমরা সলভ করি 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন, সেখান থেকে আমরা v1 এবং v2 মান কিন্তু খুব ইজিলি পেয়ে যাব। তো চলেন সলভ করি ক্যালকুলেটরে। আচ্ছা, প্রথমে 3 আছে, তো 3 v1 এর মানটা ইকুয়েশন 1 নম্বরে দেখেন, প্রথমে v1 এর মান 3, তাহলে 3 লিখতে পারি -1 20। এরপর 2 নম্বর ইকুয়েশনটা দেখেন, 2 নম্বর ইকুয়েশনে লক্ষ্য করলে দেখবেন যে প্রথমে -3 আছে, v1 এর মান -3, এরপর 5 আর আছে কত? 60। এটা যদি সলভ করি তাহলে v1 এর মান আমরা পেয়ে যাব 13.33 আর v2 এর মান আমরা পাবো কত? 20। আচ্ছা, তাহলে v1 এর মান আমরা পেয়ে গেলাম কত? 13.33 ভোল্ট এবং v2 মান পেলাম 20 ভোল্ট। এই দুটো কিন্তু আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি। তো আশা করছি এই ম্যাথের সলভটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন আমরা তৃতীয় নাম্বার সার্কিটে চলে যাই। আচ্ছা, এই সার্কিটের দিকে একটু লক্ষ্য করুন। এখানে কি লেখা আছে? ইউজ নোডাল অ্যানালাইসিস ফাইন্ড ভি নট। ভি নট কোনটা? এই যে এখানে এটাকে বলতেছি আমরা ভি নট, মানে এই 4 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটি আমাদের বের করতে বলেছে এই সার্কিটে। তাহলে আমরা আগে প্রথমে নোডগুলো আইডেন্টিফাই করি। এখানে নোড কোনটা? নোড এখানে এটাকে বলতেছি আমরা V1 এবং এটাকে বলতেছি, এই নোডটার নাম দিচ্ছি আমরা V2। এই নোড নাম্বার 1, এটা নোড নাম্বার 2। এটা লিখতে পারি না? তবে চলেন ম্যাথটা সলভ করি। তো অ্যাপ্লাই লিখতে পারি না? অ্যাপ্লাই KCL at নোড 1। 1 নম্বর নোডে আমরা কি করলাম? KCL অ্যাপ্লাই করলাম। তাহলে এখান থেকে কিভাবে KCL করি আমরা? V1, তাহলে কি লিখতে পারি এখানে? V1 -100/1, এটা লেখা যায় না? প্লাস V1 -V2/2, এটা লিখতে পারি। এখন যেহেতু এই নোড থেকে 12.5 অ্যাম্পিয়ার কি হচ্ছে? বের হয়ে চলে যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস লিখতে পারি অবশ্যই। কত? 12.5 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 0, এটা লেখা যায় না? তাহলে এখান থেকে কমন আমি কি নিতে পারি? এখান থেকে কমন নিতে পারি আমরা 2। হ্যাঁ, তাহলে উপরে কি লিখতে পারি? 2v1, 2 একে 2, সো 2v1 লিখতে পারি মাইনাস, আর 2 গুণন 100 কত লিখতে পারি আমরা? 200। তাহলে 200 লিখতে পারি না? এখানে 200 প্লাস এখানে লিখতে পারি V1, কারণ 2 একে 2, V1 মাইনাস V2, এটা লেখা যায় না? আর এখানে 12.5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? পাবো +25। তাহলে এখানে লিখতে পারি কত? 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, এটা লেখা যায় না? আচ্ছা, এখান থেকে যদি লেখা যায় তাহলে দেখেন এখানে কি কি কমন যাচ্ছে দেখেন। 3v1, তাহলে আমরা লিখতে পারি না 3v1, কারণ v1 এর মান দুইটা, v1 এর মান দুটা, এটা একটা এটা একটা। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি 3v1 মাইনাস v2 -20 প্লাস 25 মাইনাস 200 আর প্লাস 25, এটাকে যদি আমরা একত্রিত করি তাহলে কত আসে? -175। তাহলে এটা ওই পাশে যে কত হবে?
ইকুয়াল টু 175। এটিকে আমরা কি বলতেছি, 1 নম্বর সমীকরণ হিসেবে ছেড়ে দিলাম। এরপর যদি আমরা 2 নম্বর নোডের জন্য কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কীরকমটা আসে সেটা একটু দেখি। অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোড 2। 2 নম্বর নোডের জন্য যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কীরকমটা আসে দেখি। তাহলে লিখতে পারি না যে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2 প্লাস V2, এখন এখানে কি লিখব, V2 প্লাস V2 + 50 ডিভাইডেড বাই 8। এখানে প্লাস কেন দিলাম, কেন হলো দেখেন, সোর্সটা কিন্তু আমার যদি এটা উপরে প্লাস থাকতো আর নিচে যদি মাইনাস থাকতো সেক্ষেত্রে আমি লিখতে পারতাম V2 - 50 বাই 8, এটা লিখতে পারতাম না, V2 - 50 বাই 8 এটা লেখা যেত। কিন্তু এখানে উপরে আছে হচ্ছে মাইনাস, উপরে মাইনাস সাইন আর নিচে প্লাস সাইন, তাহলে আমরা এটাই লিখতে হবে যে V2 প্লাস মানে এটা উল্টা যেহেতু আছে সেভাবে আমাকে লিখতে হবে। তো V2 + 50 বাই 8, তো আমি তাই লিখেছি। আর এখানে দেখেন যে প্রথমে এটার কাজ করেছি, প্রথমে কি করেছি V2 - V1 বাই 2, এরপর কাজ করলাম এটার V2 + 50 বাই 8, এখন করব এটার প্লাস V2 বাই কত 4, যেহেতু এই সোর্সে 12.5 অ্যাম্পিয়ার প্রবেশ করছে তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস লিখব, মাইনাস 12.5 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আশা করছি এই ইকুয়েশনটা বুঝতে পেরেছেন। এখন এখানে কত লেখা যায়, এই লাইনটা সমাধান করি তাহলে কি আসবে। তো প্রথমে আমরা নিচে লিখতে পারি 16, হ্যাঁ 16, এটি লসাগু করলে আমরা পাবো 16। তাহলে উপরে কি লিখতে পারি 8V2 - 8V1, লেখা যায় না। এরপর লিখতে পারি 2V2 প্লাস, তাহলে 50 দুগুণে কত 100 না, একবারে লিখে দিলাম 100 প্লাস 8 না, এখানে কি 4 হবে প্লাস, এখন কি লিখতে পারি 4V2 মাইনাস 12.5 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কত আসে, -200 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমরা V2 মানগুলো আলাদা করতে পারি না, V2 মানগুলো আলাদা করা যায়, সেভাবে আমরা এখন লিখব। তাহলে কি লিখতে পারি, যেহেতু V1 এর মান একটাই সেটা লিখে ফেলি, 8V1 প্লাস 8, 2 এবং 4 কত আসে, 8, 2 এবং 4 যোগ করলে কত আসে 14, হ্যাঁ তাহলে 14V2 আর হচ্ছে 100 আর -200, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে +100 -200 -100, তাহলে ইকুয়াল টু আমরা 100 লিখতে পারি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। এখন যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে সলভ করা যায় ক্যালকুলেটরে তাহলে খুব ইজিলি আমরা V1 এবং V2 মানটা পেয়ে যাব, V1 এবং V2 মানটা পাবো। তাহলে চলেন ক্যালকুলেটর সলভ করি। প্রথমে V1 এর মান দেওয়া আছে 3 লিখলাম, V2 মান দিচ্ছে -1 আর ইকুয়ালের পরে লিখছে 175। ইকুয়েশন 2 নম্বরে দেওয়া আছে V1 এর মান -8, V2 মান দেওয়া আছে 14, ইকুয়েশনের পরে দেওয়া আছে কত 100। এতে খুব ইজিলি পাবো আমরা V1 এর মান পাবো হচ্ছে 75 এবং V2 মান পাবো 50। V1 এর মান 75 ভোল্ট এবং 50 ভোল্ট, এটি অ্যান্সার।
আচ্ছা, আমরা এই ম্যাথের দিকে একটু লক্ষ্য করি। দেখেন কি লেখা আছে, ইউজিং নোডাল অ্যানালাইসিস ফাইন্ড দ্য নোড ভোল্টেজ V1 অ্যান্ড V2। নোড ভোল্টেজ কোথায় দেখেন, এই যে 1 নাম্বার নোড ওরা আইডেন্টিফাই করে দিয়েছে, 1 নাম্বার এবং 2 নাম্বার দুটা নোড। হ্যাঁ, এখানে যদি 1 নাম্বার নোডকে আমরা ধরি V1 এবং 2 নাম্বার নোডকে যদি আমরা ধরি V2, তাহলে আমরা যদি এখন এই সার্কিটটি সমাধান করি তো কীরকম আসে দেখেন। অ্যাপ্লাই কি লিখতে পারি, অ্যাপ্লাই KCL অ্যাট নোড 1, 1 নাম্বার নোডে যদি KCL অ্যাপ্লাই করি কীরকমটা লেখা যায়, তো দেখি V1 বাই 3, তাই না, প্লাস V1 মাইনাস V2 বাই 6। দেখেন 8 অ্যাম্পিয়ারে নোডে প্রবেশ করছে, এই জন্য লিখতে পারি কি -8 প্লাস, যেহেতু এই নোড থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে তাহলে আমরা +1 লিখতে পারি না, 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, নিচে লেখা যায় 6, তাহলে উপরে লেখা যায় কত, 3 দুগুণা 6, তাহলে 2 লেখা যায় 2V1 প্লাস V1 মাইনাস V2 মাইনাস -8 আর হচ্ছে +1 কত আসে -7। তাহলে -7 যদি 6 এর সাথে গুণ হয় কত থাকবে, -42। ওকে, ইজ ইকুয়াল টু 0। তারপর কত লেখা যায়, 3V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু 42। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরি। আচ্ছা, এখন যদি আমরা 2 নাম্বার নোডে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে কীরকমটা আসে দেখি। অ্যাপ্লাই KCL অ্যাট নোড 2, তাহলে কী লিখতে পারি এখানে, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 6 প্লাস V2 বাই 15, এটা লেখা যায় না, প্লাস লিখতে পারি আমরা কত, V2 বাই 10, এটা লেখা যায় 10। তাহলে 3টি কাজ শেষ, একটা হলো এটা, এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ, এই 3টি প্যারামিটারের কাজ আমাদের শেষ হয়ে গেছে। তাহলে বাকি আছে কোনটা, এটা কি 2 অ্যাম্পিয়ারের মধ্যে কি হচ্ছে, সরি, এই 2 নাম্বার নোডের মধ্যে কি হচ্ছে, প্রবেশ করছে। যদি প্রবেশ করে তাহলে কী হবে, -1 ইজ ইকুয়াল টু 0, এটা লেখা যায় না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/6 V2, এইভাবে সলভ করা যায়, -1/6 V1, ওকে, প্লাস 1/15 V2 প্লাস 1/10 V2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখান থেকে একই রকম কোনগুলো সেগুলো একটু আলাদা করি। দেখেন V2 এর মান অনেকগুলো আছে, সেটা একটু দেখি। এটা হচ্ছে V2, এটাও V2, এটাও V2। তাহলে আমরা কি লিখতে পারি, -1/6 V1, এটা লেখা যায় না। আর এই 3টিকে যদি আমরা যোগ করি তাহলে কত পাই, চলেন ক্যালকুলেশন করি। 3টিকে দেখতে পারি, 1/6 প্লাস 1/15 প্লাস 1/10, তাই না, 1/10, তাহলে কত আসে, 1/3 আসে, তাই না। তাহলে আমরা লিখতে পারি প্লাস 1/3 V2। আর যেহেতু এই পাশে 1 আছে, ওই পাশে গেলে -1 আছে, ওই পাশে গেলে 1 হবে, 1 লিখে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে লিখলাম। এখন এই দুটি সমীকরণ, একটা 1 এবং 2, এই দুটি সমীকরণ যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে V1 এবং V2 মানটা আমরা পেয়ে যাব। সলভ 1 and 2, 2 নম্বর সমীকরণ।
এই দুটি যদি সমীকরণ আমরা সলভ করি ক্যালকুলেটরে, তাহলে আমরা পাবো V1 এবং V2 এর মানটা। তো ক্যালকুলেটরে আমরা লিখি। আচ্ছা, প্রথমে দেখেন V1কে যদি আমরা লিখি, তাহলে V1 এর মান হচ্ছে 3, 1 নম্বর সমীকরণে V1 এর মান 3 মাইনাস 1 আর কত 42, এবং এখানে 2 নম্বর সমীকরণে V1 এর মান আছে হচ্ছে -1/6, তাই না? আর V2 এর মান দেওয়া আছে 1/3 V2 এর মান, আর ইকুয়ালের পর দেওয়া আছে কত 1। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে পাবো V1 এর মান পাবো হচ্ছে 18 এবং V2 এর মান পাবো হচ্ছে 12। তাহলে আমরা V1 এর মান পেয়ে গেলাম কত 18 ভোল্ট, V2 মান পেয়ে গেলাম 12 ভোল্ট। এটাই হলো অ্যান্সার। তাহলে আমরা খুব ইজিলি কিন্তু এই ম্যাথটি নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সমাধান করতে পারলাম। তো আশা করছি আমার এই পার্ট 1 এর যে সকল ম্যাথ আমি দেখিয়েছি সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আমার নোডাল অ্যানালাইসিসের আরও কন্টিনিউয়াসলি 2টা থেকে 3টা পার্ট আসতে পারে, সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে এ পর্যন্ত, কথা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।